হচ্ছে। ওকে। জি, দেখা হচ্ছে। আচ্ছা, ওকে। তো চলেন আরেকটু করে নিই, ঝালাই করে নিই। তো একটা কাজ করা যায়। একজন ইংরেজি ইংরেজি প্রশ্ন করবেন, আর একজন ইংরেজি উত্তর দেন। তাহলে ইংরেজির একটা ভাব বা ইংরেজিতে মুখে চলে আসলো আর কি। ঠিক আছে। অথবা একটা কাজ করতে পারেন, বাংলা বলেন, উত্তরটা একজন ইংরেজিতে বলেন। কোন দুইজনকে দিতে? ও, এখানে তো দুইজনই আছেন, ওনারা আসে নাই না? ঠিক আছে। না, আসে নাই। মিসবা মিসবা ভাই উত্তর, আব্দুল্লাহ মামুন ভাই বাংলাটা বললেন। ঠিক আছে, শুরু করে দেন। জি। মামুন ভাই। তুমি কি খেতে পারতে? Could you eat? Yes. না, আমি রান্না করতে পারতাম না। হ্যালো। No. I couldn't cook. না, আমি বিক্রি করতে পারতাম না। No. I couldn't sell. সিরিয়ালি বলেন, উনি সিরিয়ালি বলুক। ঠিক আছে। যেভাবে আছে উত্তরগুলো সহ ইংরেজিতে বলে, বাংলা বলেন, উনি শুধু উত্তর দিবে। যেমন আপনি বললেন তুমি কি খেতে পারতে? উনি বললো কুড ইউ ইট। তারপর উত্তরটাও বলেন, হ্যাঁ আমি খেতে পারতাম। উনি বললো ইয়েস আই কুড ইট। ঠিক আছে। তুমি খেতে পার? Eat. মাশাআল্লাহ। না, আমি যেতে পারতাম না। No. I couldn't eat. না, আমি যেতে পারতাম না। No. না, আমি যেতে পারতাম না। I couldn't go. হ্যাঁ, ইয়েস। সুন্দর হচ্ছে, মাশাল্লাহ। মাশাআল্লাহ। আব্দুল মামুন ভাই দেখছেন এরা কি শার্প, দেখছেন বললাম না। আচ্ছা, বলেন, আমি মাছ ধরতে পারতাম না। বলেন দি ভাই, মানে কঠিন একটা। No. I couldn't catch a fish. মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। মাশাল্লাহ, এখন মাশাল্লাহ। ওইখানে কি আব্দুল্লাহ ভাই এই জায়গায় কি আপনার ক্যাচ ফিশ বললেই তো হয় নাকি? হ্যাঁ, ক্যাট ফিশ, হ্যাঁ হ্যাঁ, ক্যাচ 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 ফিশ, ক্যাচ হ্যাঁ হ্যাঁ। ফিশ। ক্যাচ ফিশ, হ্যাঁ হ্যাঁ। Catch fish. ক্যাচেস ক্যাচেস দরকার নাই, আই কুডেন্ট হ্যাঁ, ক্যাচ ফিশ। ক্যাচ ফিশ। হ্যাঁ Catch হ্যাঁ। fish. Okay. হুম। আমি গাড়ি চালাতে পারতাম না। No. I couldn't again drive ড্রাইভ car. মেরে চালানো। হ্যাঁ, ড্রাইভ Drive কার, car. হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাআল্লাহ। মাশাল্লাহ। আমি আকাশে উঠতে পারতাম। উঠতে পারতাম না। আমি আকাশে উঠতে পারতাম না। Uh, আই আমি কুডেন্ট আকাশে ফ্লাই। উঠতে পারতাম না। আই আই কুডেন্ট কুডেন্ট ফ্লাই ফ্লাই ইন দ্য স্কাই। ইন দ্য ইন দ্য স্কাই। স্কাই। I couldn't ফ্লাই ফ্লাই মানে ফ্লাই। উড়া, ফ্লাই ইন দ্য স্কাই। মামুন ভাই। apply. জি জি, হ্যালো। in this case. জি স্যার। আমি আমার অনেক তো বাইরে চলে গেছিলাম, মানে উপরে একটু উপরে উপরে চলে গেছিলাম। আমার তো নেট প্রবলেম হতে আপনারা আকাশে উড়ে যেতেছেন। হুম হুম হুম। আচ্ছা। আব্দুল্লাহ ভাই আমগো আকাশে উড়াইতেছে, উড়াই ওয়েট। বেড়াইতেছে। ওকে। আচ্ছা, এই ইচ্ছা থাকলেই তো কিভাবে কিভাবে জানি বলে, ইচ্ছা থাকলেই উপায় হয় নাকি, ব্যবস্থা হয়। আচ্ছা, দোয়া হুম করি হুম। আল্লাহ আপনার ইচ্ছাটাকে পূরণ করুক। ঠিক আছে। ইনশাল্লাহ স্যার, উড়ে যাবো স্যার, ইনশাল্লাহ। উড়ে যাবো স্যার, ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আব্দুল্লাহ ভাই তো এমনি বাইরে যাবো, ওই প্রিপারেশনে তো আছে। আচ্ছা। হয়ে যাবে ইনশাল্লাহ, এক মাসের আকাশ, মধ্যে ইনশাল্লাহ হ্যাঁ স্যার। হ্যাঁ, আকাশে উড়েই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আহ, যাক। ইয়া যাইতে হয়। আচ্ছা দেখেন, তো ক্ষুদ্র যাবে। স্টাডি এখানে তো অধ্যয়ন করা হয়ে গেল এখন। আ- উম, তবে এটা তো বুঝছেন,
যে প্রশ্নটা দুই ধরনের, একটা হচ্ছে ইয়েস নো আর আরেকটা হচ্ছে আপনাকে তথ্য দিতে জি, হয়। তো একটা ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে জি। জি, জি জি, বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝলেই হইলো। এইখানে দেখেন জি। প্রশ্নের আরেকটা ধরন। এই আরেকটা ধরন আব্দুল আল মামুন ভাই তো ওনাকে নিয়ে ওইখানে বললেন, এখন এটা আমি শফিক সারোয়ার ভাইকে দিব, তবে আমি একটু পড়ে দিই, হ্যাঁ। শফিক সারোয়ার ভাই আর জি। হচ্ছে কি যেন ভাইয়ের নাম, উনি বলবেন। হুম, ঠিক আছে, দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন। কুড ইউ কুক চিকেনস, একই রকম ওইটার মতোই। কুড ইউ কুক চিকেনস, তুমি এখানে কে তুমি পরিবর্তন? কি মুরগি রান্না করতে পারতে? ইয়েস আই কুড কুক চিকেনস, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারতাম। কুড ইউ কুক ফিশেস, তুমি কি মাছ রান্না করতে পারতে? নো, আই কুডন্ট কুক ফিশেস। আর এখানে এস কেন বলবে স্যার? এস কেন বলবে? এসটা বলেই নেই। এসটা সিঙ্গুলার হচ্ছে, না প্লুরাল? শুনেন এটা আপনারা পিছনে পড়ছেন হয়তো, স্মরণ নাই। কোনো কোনো নাউনে, কোনো বাংলা, সরি ইংরেজিতে যখন আপনি পড়বেন একটি অথবা টি শব্দের মধ্যে যখন না থাকবে, তখন এটাকে এস দিয়ে দিবেন। প্লুরাল, তখন সেটা প্লুরাল হইতে তখন হবে। সেটা প্লোরাল, মানে প্লোরালি বলা যায়, প্লোরালি ধরা হয় এটা। অনেকাংশে এটা এভাবেই ব্যবহার করা হয় আর কি, অনেকাংশে না, এটা এভাবেই ব্যবহার করা হয়। ঠিক আছে। মানে এখানে উল্লেখ, সংখ্যা উল্লেখ থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সংখ্যা একটি অথবা টি, মানে কোন কোন শব্দের শেষে তো টি বললেই হয়, আবার কোন শব্দের শুরুতে মাছটি। একটি, সেগুলো যদি যেমন উল্লেখ না এখানে থাকে। মাছ, তুমি কি মাছটি রান্না করতে পারতে, এটা এলে কি তাহলে হবে। একটা না অনেকগুলো, এটা তো কোনো উল্লেখ নাই, এই জন্য এস হয়েছে। ও আচ্ছা, তুমি এখানে যদি আসে, তুমি তুমি কি মাছটি রান্না করতে পারতে, তাহলে এখানে হবে কুড ইউ কুক ফিশ। মাছটি হয়ে গেলে তো এই যে কোনো বাংলা টি, কি বাংলা ফিশ। শব্দে যদি টি আসে তাহলে আগে দি আসবে। দি দি, ও যেমন মাছ টি হলে দি ফিশ, চেয়ারটি জি হলে জি। দি চেয়ার, টেবলটি হলে দি চেয়ার, দি টেবল। ঠিক আছে, গাড়িটি হলে দি কার। আর যদি স্যার, শুধু গাড়ি হয়, তুমি কি গাড়ি কিনতে পারতে? কুড ইউ কুড ইউ বাই কার্স। ঠিক আছে, টু বাই কার্স। হ্যাঁ এভাবে হবে। আর যদি তুমি কি গাড়িটি ক্রয় করতে পারতে অথবা একটি গাড়ি ক্রয় করতে পারতে, তাহলে আবার টি হলে দি হবে। এটা করে রাখবেন, একটা সহজ সরল একটা আর কি। টি হলে বাংলা বাক্যে যখন নাউন যেগুলো হয় নামবাচক, এগুলোর পরে যদি টি হয়, গাড়িটি বাড়িটি, হ্যাঁ এগুলো, তখন টির হইলে এটার আগে ইংরেজি লেখার সময় দি দিতে হবে। আর একটি হলে তো এ জি। দিতে, এটা ভাওয়েল যদি হয় তাহলে এন দিতে হয়, আর কনসোনেন্ট হলে এ দিতে হবে। মানে এখানে টি কিংবা এক সংখ্যা না থাকলে তাহলে ওর কাছে এস বাই এস যোগ এস করতে হবে। এস এস বাই এস যোগ করে দিবেন। জি, এটাই, আচ্ছা, বুঝতে মানে পারছি। বুঝলেই হয়েছে আপনার। এস বাই এস কেন দিবেন, কেন দিবেন? যদি বাংলা যেগুলি নামবাচক শব্দ থাকে, নাউন গুলো থাকে, সেগুলোর সাথে যদি টি অথবা একটি উল্লেখ না থাকে তখন। বুঝতে পারছি। থ্যাংক ইউ ওকে, স্যার। দেখেন থ্যাংক ইউ স্যার। তারপর কুড ইউ রিড বাংলা, তুমি কি বাংলা পড়তে পারতে? এখানে বাংলা তো অসংখ্য বোঝায় না যে এক বা একাধিক অনেক, এখানে তো টি দেওয়ার প্রয়োজন নাই, আমরা বাংলা লিখিও না একটি বাংলা, দুটি বাংলা। ঠিক আছে। তারপর হচ্ছে এটার উত্তর হচ্ছে ইয়েস আই কুড রিড বাংলা, হ্যাঁ আমি বাংলা পড়তে পারতাম। কুড ইউ রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তে পারতে? নো, আই কুডেন্ট রিড ইংলিশ, না আমি ইংরেজি পড়তে পারতাম না। তারপর হচ্ছে কুড ইউ রাইট বাংলা, তুমি কি বাংলা লিখতে পারতে? ইয়েস আই কুড রাইট বাংলা, হ্যাঁ আমি বাংলা লিখতে পারতাম। কুড ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখতে পারতে? নো, আই কুডেন্ট রাইট ইংলিশ, না আমি ইংলিশ লিখতে পারতাম না। কুড ইউ স্পিক বাংলা, তুমি কি বাংলায় কথা বলতে পারতে বা বাংলা বলতে পারতে? ইয়েস আই কুড স্পিক বাংলা, হ্যাঁ আমি বাংলা বলতে পারতাম, অথবা হ্যাঁ আমি বাংলা কথা বলতে পারতাম। দুটা কিন্তু একই। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলতে পারতে? অথবা যদি কোনো সময় এটা একটু আধটু চেঞ্জ, এটার জন্য অনেক সময় ইয়া হয়, তুমি কি ইংরেজি বলতে পারতে, এই কথার উত্তরেও এটাই হবে। কুড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারতে, ইংরেজিতে কথা বলতে পারতে, ইংলিশ কথা বলতে পারতে, এটার ইংরেজি একটাই, কুড ইউ স্পিক ইংলিশ। তারপর উত্তর হচ্ছে নো, আই কুডন্ট স্পিক ইংলিশ, না আমি ইংলিশ বা ইংরেজি কথা বলতে পারতাম না।
তারপর হচ্ছে কুড ইউ বাই পেন্স। এই যে দেখেন পেনের সাথে এস চলে আসছে, ঠিক আছে। কুড ইউ বাই পেন্স, জি জি। তুমি কি কলম ক্রয় করতে পারতে? ইয়েস আই কুড বাই পেন্স, হ্যাঁ আমি কলম ক্রয় করতে পারতাম। কুড ইউ বাই বুকস, তুমি কি বই ক্রয় করতে পারতে? নো আই কুডন্ট বাই বুকস, না আমি বই ক্রয় করতে পারতাম না। কুড ইউ ওয়াশ ক্লথস, তুমি কি কাপড় ধৌত করতে পারতে? এই যে কাপড়ের এখানে সংখ্যা নির্দিষ্ট করা নাই, সেজন্য এস হয়েছে, ঠিক আছে। ইয়েস আই কুড ওয়াশ ক্লথস, ক্লথস, হ্যাঁ আমি কাপড় ধৌত করতে পারতাম। কুড ইউ ওয়াশ কার্পেটস, তুমি কি কার্পেট ধৌত করতে পারতে? নো আই কুডন্ট ওয়াশ কার্পেটস, নো আমি কার্পেট ধৌত করতে পারতাম না। ঠিক আছে, তো স্ক্রিন কি ছোট করে দিব নাকি আবার? একটু পড়ে নেন সবাই, তারপর আবার এই দুজনকে আবার দিব, ঠিক আছে, দুজন করে আগের মতোই। এতটুকু হইলে কি দেখা যাবে নাকি দেখেন তো? জি দেখা যায়, সমস্যা হুম, নেই। মানে বেশি দেখা যায় দেখা আর কি, যায়। আর বড় করে রাখলে কম দেখা যায়, সেই জন্য এইভাবে রাখলাম। জি একটু পড়েন, আপনাদের একবার পড়ার সময় দেওয়া হলো, সবাই পড়বেন, সবাই লাউডলি, জোরে। কুড কুড ইউ কুক কুড ইউ চিকেন, কুক তুমি কি মুরগি চিকেন, রান্না করতে পারতে? তুমি কি মুরগি রান্না করতে পারো? ইয়েস ইয়েস আই কুড কুক চিকেন, হ্যাঁ আমি মুরগি রান্না করতে পারি। চিকেনস। কুড ইউ কুক কুড ইউ ফিশ, কুক চিকেনস, তুমি কি মাছ রান্না মুরগি করতে পারো? রান্না করতে ইয়ে পারতে? নো আই কুডন্ট কুড ইউ কুক কুক ফিশ, ফিশেস, না আমি তুমি মাছ কি রান্না করতে মাছ পারি না। রান্না করতে পারতে? কুড ইউ রিড বাংলা, নো তুমি কি বাংলা পড়তে কুডন্ট পারো? কুক ইয়েস আই ফিশেস। কুড রিড বাংলা, হ্যাঁ আমি বাংলা কুড পড়তে ইউ পারি। কুড ইউ রিড বাংলা, তুমি কি বাংলা পড়তে পারতে? ইয়েস আই কুড হ্যাঁ, কুড়ি রিড কুড়ি বাংলা। কুক চিকেন, তুমি কি কুড ইউ রিড মুরগি ইংলিশ, তুমি কি ইংলিশ পড়তে কুড ইউ পারতো? নো রিড আই ইংলিশ? কুডন্ট রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে আই পারতাম কুড না। কুড ইউ রাইট, কুক তুমি কি বাংলা লিখতে পারতে? চিকেন, নো আই, মুরগি ইয়েস রান্না করতে আই পারতাম। কুড ডোন্ট, আই কুড কুড়ি ডোন্ট, নো কুক আই কুডন্ট কুড ফিশ রাইট, চিকেন, আই আই কুড কুড রাইট রিড বাংলা, হ্যাঁ লিখতে পারতাম। কুড ফিশ ইউ আছে। রাইট তুমি ইংলিশ, তুমি কি রান্না ইংলিশ করতে লিখতে ইউ পারতে? রাইট নো বাংলা, আই নো তুমি কি আই কুডন্ট বাংলা রাইট ইংলিশ, লিখতে না পারতে? আমি ইয়েস ইংলিশ লিখতে কুডেন্ট আই পারতাম না। কুডেন্ট কুড ইউ স্পিক রাইট বাংলা, বাংলা। তুমি বাংলা, বাংলা বলতে পারতে? রাইট ইয়েস কুড আই ইউ কুড রিড স্পিক বাংলা, কি বাংলা বাংলা বলতে পারতাম। পড়তে পারো? ইংরেজি ইয়েস কুড আই ইংলিশ ইউ স্পিক কুড ইংলিশ, লিখতে তুমি পারতে? কি রিড ইংলিশ বলতে বাংলা, পারতে? বাংলা নো পড়তে পারো? আই কুড কুডন্ট ইউ লিখতে স্পিক পারতে? ইংলিশ, না আমি কুড ইংলিশ ইউ বলতে রিড পারতাম I না। couldn't write English. Could you ইংলিশ, speak তুমি কি ইংলিশ বাংলা? পড়তে, কুড ইউ রিড তুমি কি ইংলিশ, তুমি কি বাংলা ইংলিশ পড়তে পারো? বলতে পারতে? পারতে? Yes, I নো could আই speak বাংলা। রিড, নো হ্যাঁ আমি আই বাংলা কুডেন্ট, বলতে আই কুডেন্ট, কথা আই কুড বলতে নো পারতাম। নো নো আই Could you কুডেন্ট speak রিড English? ইংলিশ, Could you speak English? তুমি কি কুড ইউ কুড ইউ কুড ইংলিশ ইউ কথা বলতে পারতে? রাইট বাংলা No, লিখতে, I বাংলা couldn't লিখতে পারতে? speak English. না আই কুড রাইট বাংলা লিখতে পারতে? কুড ইউ ঠিক আছে। Could you buy রাইট ইংলিশ, could you buy কুড pens? ইউ স্পিক তুমি কি বাংলা, কলম বাংলা ক্রয় করতে পড়তে পারতে? পারতে? Yes, ইয়েস আই কুড I স্পিক could বাংলা, buy বাংলা পড়তে পারতে? pen. Could buy pens. Could you হ্যাঁ আমি could কলম you পড়তে speak পারতাম। English? Could you buy Could you speak English? Could you books? speak English? Speak English করতে পারতো? তুমি No. কি বই ক্রয় করতে I পারতে? No, speak. I could No, not I could. buy I couldn't. books. No, I couldn't আমি speak বই ক্রয় English. করতে পারতাম না। Could you wash Could clothes? you could you buy তুমি কি pens? কাপড় ধুতে Could করতে you পারতে? buy pens? তুমি কি I could করতে পারতে? wash Yes. clothes. I couldn't buy হ্যাঁ আমি কাপড় pens. ধুতে করতে পারতাম। Could I you could. wash I could. I carpets? could buy তুমি কি কার্পেট ধুতে করতে পারতে? No, করতে পারতাম। I couldn't wash carpets. না আমি কার্পেট ধুতে করতে পারতাম না। Could you buy books? Could you buy books? তুমি কি করতে পারতে? Yes, No, I বই could. পড়তে I পারতাম না। couldn't buy books. আমি বই কিনতে পারতাম না। I couldn't buy books. Could you watch? No, না আমি কার্পেট ধুতে করতে পারতাম না। আরেকবার পড়েন, আরেকবার পড়া যায়, ঠিক Could আছে। you cook chickens? or তুমি কি could you মুরগি cook রান্না করতে পারতে? chicken? Chicken Yes, করতে পারতে? Yes, chickens, হ্যাঁ আমি রান্না করতে পারতাম। Could you cook fishes? chickens. তুমি কি মাছ রান্না Could করতে you পারতে? cook No, fishes? I তুমি couldn't মাছ cook রান্না করতে fishes, পারতে? না No, মাছ I রান্না করতে couldn't পারতাম না। cook fishes. Could you read আমি বাংলা? মাছ তুমি রান্না কি করতে বাংলা পারতাম করতে না। পারতে? Could you Yes, read I বাংলা? could read বাংলা, বাংলা বাংলা Could কথা বলতে you বলতে read পারতাম। পারতে? বাংলা? বাংলা বলতে? বাংলা Yes, পড়তে I পারতে? could Yes, read বাংলা। Could you read yes, ইংলিশ লিখতে I পারতে? could. No, হ্যাঁ I আমি couldn't read, Yes, আমি I ইংলিশ could বাংলা বাংলা বলতে বলতে read. পারতাম। Could you write বাংলা? তুমি বাংলা লিখতে পারতেন? Yes, I Read could English? write Could ইংলিশ you বলতে read পারতে? write বাংলা, হ্যাঁ আমি বাংলা English? বলতে No, I পারতাম। Could you couldn't write read English. আমি I ইংলিশ বলতে couldn't. পারতাম না। Could No, you I couldn't write write বাংলা? English, তুমি কি English বাংলা লিখতে পারতাম না। Can you লিখতে speak পারতে? English? তুমি কি তুমি Yes, বলতে I পারতে? could Can read, you বলতে write পারতে? তুমি বাংলা। বাংলা হ্যাঁ Could you আমি write? বাংলা লিখতে Yes, I Yes, I could পারতাম। could. Could you বাংলা I আমি could. বাংলা বলতে write পারতাম না। English? Could তুমি you কি বলতে? ইংরেজি Could you? লিখতে Could পারতে? you?
যদি বলতে পারতে। Could you নো, write আই নো আই English কুডেন্ট কুডেন্ট রাইট ইংলিশ। না, ইংলিশ আমি ইংলিশ বলতে লিখতে পারতাম না। I পারতাম না। কুড couldn't ইউ write স্পিক English ইংলিশ বাংলা? only. কুড ইউ বাংলা বলতে Yeah. পারতে? ইয়েস, Could আই you কুড speak, স্পিক বাংলা। could you speak, হ্যাঁ, আমি could you speak, বাংলা বলতে could you পারতাম। speak, পারতাম। বাংলা কথা বলতে speak বাংলা? পারতাম। তুমি কি বাংলা কুড ইউ স্পিক বলতে ইংলিশ? তুমি কি বাংলা ইংলিশ কথা বলতে? কথা বলতে Yes, পারতে? I couldn't, ইয়েস। I could নো, আই speak কুডেন্ট বাংলা. স্পিক ইংলিশ। না, আমি কুড স্পিক ইংরেজি ইংলিশ। ইংলিশ কথা বলতে পারতাম না। আমি বাংলা কথা বলতে পারতাম। আহ could you speak English? তুমি কি বাংলা ইংলিশ পারতাম। কথা বলতে পারতে? No, I couldn't কুড স্পিক speak English. আমি ইংরেজি কথা বলতে পারতাম না। ইংলিশ। ওকে, ফাইন। তাহলে এগুলো সহজেই বুঝছেন, খুব কঠিন যে তা না। আমি তো বললাম এই কঠিনটা হচ্ছে নিয়মিত লেগে থাকা আর প্র্যাকটিস করাটাই সবচেয়ে কঠিন বিষয়। তো এখন দেখেন এখানে আহ, শুধু পার্থক্য হচ্ছে কি, ইংরেজিতে যদি থাকে আমি মানে পারি পারি বললে ক্যান, আর পারতাম বললেই কুড, এতটুকুই পার্থক্য। ঠিক আছে, ক্যান কখন দিবেন বলেন তো সবাই, ক্যান কখন ক্যান দিবেন? পারি। পারি 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 বলতে বলে। আর কুড কুড দিবেন কখন? পারতাম। 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 হ্যাঁ, এটা তো সাবজেক্ট অনুযায়ী আর কি পরিবর্তন হয়। যেমন সাবজেক্ট যদি হয় তুমি, তাহলে পারতে, তিনি হলে পারতেন, ঠিক আছে, আমি হলে পারতাম। এগুলো এটা এটা ব্যাপার না, এটা তো বুঝবেন। আচ্ছা তাহলে এটা একবার একটু রিভিশন হয়ে যাক। এখন শফিক সরোয়ার ভাই আর ভাইয়ের নাম দুটোকে আমি, সরি, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম ভাই, এখন শফিক সরোয়ার ভাই প্রশ্ন সাইফুল ইসলাম ভাই, করবেন আর সাইফুল ইসলাম ভাই সাইফুল ইসলাম ভাই, উত্তর দিবেন সাইফুল দেখে ইসলাম দেখে। ভাই আমাকে, না, সাইফুল ইসলাম ভাই আমাকে বলুক, আমি বলি। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম ভাই আপনি বাংলা বলবেন, উনি ইংরেজি বলবেন। ইংরেজি বলবো। ঠিক আছে, এখানেই দেখে দেখে এখান থেকে বলবেন উত্তর, আহ, প্রশ্ন এবং উত্তর দুইটাই না, বলবেন। শ্রমিক স্যার, স্যার শ্রমিক স্যার ভাই বলুক, আর এই ভাই বলুক, শ্রমিক স্যার দুই একটা বানায় বলতে পারবো, বানায় হ্যাঁ বানায় বলুক শফিক সরোয়ার ভাই, বাইরের থেকেও। ওনাকে বলছিলাম যেন উনি পারে আর কি, আপনি একটু হ্যাঁ হ্যাঁ, হেল্প ওই করলেন। জন্য শ্রমিক স্যার বাইরের থেকে বানায় বলেন, এখান থেকে বলতে হবে এটা না, বুঝছেন না? না না, বাইরে থেকে বলবেন না কেউ এখন, পরে আপনাদের কি আচ্ছা সময় আচ্ছা। দেওয়ার বাইরেতে বলতে, প্রয়োজন হইলে আপনাদেরকে বাইরেতে বলবো, বলতে গেলে, আরো সময় দিব আপনারা বাইরে থেকে বলতে চাইলে পরে, এখন আগে এটা এটা শেষ করে নিই, পরে দেখা গেছে শীটই শেষ হয় না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা সাইফুল ভাই, জি। সাইফুল ভাই বলেন, তুমি কি মুরগি রান্না করতে পারতে? Cook you, could you cook chicken? হ্যাঁ, আমি মুরগি রান্না করতে পারতাম। Yes, I could cook chickens. বুঝছে? তুমি কি তুমি কি বাংলা পড়তে পারতে? Could you read Bangla? না, আমি ইংলিশ পড়তে পারতাম না। No, I couldn't read English. তুমি কি বাংলা কথা বলতে পারতে? Could you speak Bangla? না, আমি ইংলিশ লিখতে পারতাম না। No, I don't write English. ডোন্ট কেন? I তার couldn't তার write শেষ, English. আই কুডেন্ট রাইট Write ইংলিশ। English. English. তুমি কি বই, তুমি কি কলম ক্রয় করতে পারতে? Could you buy pens? তারপরে, হ্যাঁ, আমি বাংলা কথা বলতে পারতাম। Yes, I could speak English Bangla. আচ্ছা আমি মাঝখানে একটু বলি, হ্যাঁ, ও ভাই জি। কিন্তু মাশাল্লাহ বলতেছেন,
ভালোই জি। বলতেছে, বলতেছে। কিন্তু নাউন গুলোর শেষে যে এস দিতে হয় এটা একটু স্মরণ করাই দিবেন আপনারা, ঠিক আছে? পেন্স, ঠিক আছে, বুকস, এগুলো। তুমি কি বই ক্রয় করতে পারতে? জি ভাই, বুঝি নাই, আবার বলুন। তুমি কি বই ক্রয় করতে পারতে? বাই কুড ইউ বাই বুকস? বুকস। বুকস। জি। কুড ইউ, কুড ইউ বুক। বাই বুকস। তুমি বুক। কি, তুমি কি একটি কলম ক্রয় করতে পারতে? কুড ইউ বাই বাই এ পেন? আপেন, আপেন বলবেন। ভেরি 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 গুড। বাই এ পেন। সুন্দর হয়েছে। হ্যাঁ, মার্শাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এর ব্যাপারে একটু বলে নেই, যেটাকে আমরা এ চিনি, এটার মেন সাউন্ড, এটা তো হচ্ছে মেন সাউন্ড হচ্ছে এই এ। আর এটা যখন বাক্যের যে কোনো স্থানে যখন একা থাকে, একা, তখন এটা আ উচ্চারিত হয়, স্বর আ এর মতো সাউন্ড হয়, ঠিক আছে? হ্যাঁ কুড ইউ বাই আ পেন, হ্যাঁ। কুড ইউ জি। সেল আ বুক, হ্যাঁ, এমন, ঠিক আছে? এটা মনে রাখেন। জি স্যার, বাই তো আ বুক। সাইফুল্লাহ ভাই ভালোই বলছে স্যার। মার্শাল্লাহ, অনেক ভালো বলছে। আর আপনিও ভালোই প্রশ্ন করছেন, প্রশ্নকারীও ভালো, আর তারপর হচ্ছে উত্তর দাতাও ভালো, দুজনকেই ভালো পাইলাম, মার্শাল্লাহ। ঠিক আছে, তারপর আমরা চলে যাইতেছি সামনে। আর এইখানে তো যতই প্রশ্ন করেন প্রশ্নের শেষ হবে না। গ্রুপে আমি বলছিলাম যে বেশি বেশি লেখালেখি করবেন, খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, অথবা ওইখানেই সরাসরি লিখে দিবেন, অথবা হচ্ছে আপনারা ইয়ে করতে পারেন, ডক্স, গুগল ডক্স অ্যাপসটা যেটা আছে সেটা নামিয়ে সেখানে লিখবেন, লিখে সেটাকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন, অথবা সেই ফাইলটা, ডটস ফাইলটাই সরাসরি পেস্ট করতে পারবেন। তখন সেখানে এডিট করে সেখানে সঠিক অথবা ভুল সেটাকে ঠিক করে দেওয়া যায় আর কি। একজনেরটা একজন করতে পারবেন চাইলে, অথবা আমিও চাইলে সেটা করতে পারবো আর কি। আর না হয় দেখা যায় শুধু লিখে দিলে কমেন্ট বক্সের মধ্যে, তখন সেটা অনেক ক্ষেত্রে করা যায় না। বুঝতে পারছেন? জি ওইটা জি করলে স্যার। আপনার ডকুমেন্ট আপনার কাছে। গুগল ডক্স না স্যার, গুগল ডক্স হ্যাঁ স্যার। হ্যাঁ, গুগল ডক্স, ডক্স অনলি। গুগল প্লে স্টোরে যাবেন, শুধু ডক্স লিখবেন, সি কে সি এস, ঠিক আছে, ডক্স। আপনি যদি শুধু সি লিখেন তাহলেও পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা এমনিতেই অ্যাপস গুলো এখন এমনিতেই যারা এগুলি করে এগুলি বলা যায় যারা সেল করতেছে অনলাইনে, এমনিতেই অ্যাড আইসা থাকে গুগলে, প্লে স্টোরে ঢুকলে, ঠিক আছে? ওইখান থেকেই পেয়ে যাবেন। ওকে, তো দেখেন, তো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এটাই হচ্ছে আমার লাস্ট কথা। এখন এখানে আমরা চলে আসছি WH কোয়েশ্চনস এই অংশে, ঠিক আছে? মডেল 2, অর্থাৎ পুট, পুট ভার্ব দিয়ে WH কোয়েশ্চনস যেগুলো আছে সেগুলো আমরা এখন করব। আমি একটু পড়ে দিতেছি। হোয়াট, হোয়াট ফুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি কোথায় খেতে পারতে? হোয়েন কুড ইউ ইট, তুমি কখন খেতে পারতে? আপনারা কি শুনতেছেন আমার কথা? জি। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। জি। হাউ কুড ইউ ইট, তুমি কিভাবে খেতে পারতে? হোম কুড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারতে? হুইচ ডেট কুড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারতে? হুইচের পর একটা আসে, এই কি বলে, নাউন, নাউন আসে, এখানে দিতে পারবেন, ঠিক আছে? হুইচ হাউস কুড ইউ বাই, তুমি কোন বাড়িটি ক্রয় করতে পারতে? ঠিক আছে, এখানে হুইচ ডেট কুড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেতে পারতে, এটা আর কি। হুইচ অন অর্থ কোনটি, হুইচ অন কুড ইউ ইট, তুমি কোনটি খেতে পারতে? হুইচ অন কুড ইউ ইট, তুমি কোনটি খেতে পারতে? তারপর দেখেন, হুইচ ডেট, কোন, সরি এটা পড়ে ফেলছি। হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট কাইন্ড অফ, এটার অর্থ হচ্ছে কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ, দেখেন রেড মার্ক করা আছে, এই লেখাগুলো রেড কালার করা আছে, লাল কালার,
ঠিক আছে, লাল রঙের। তারপর এটার অর্থ আবার নিচে ব্লু, নাকি ব্লু, এটা নীল রং যেটা আছে সেটা। তো এগুলো একটু খাতায় আলাদা করে লিখে নিতে পারেন এই ওয়ার্ড গুলো। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ, কোন ধরনের। হোয়াট কাইন্ড অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। আবার হোয়াট টাইপ অফ, পরেরটা একই অর্থ, কোন ধরনের। হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। আবার বলতেছি, হোয়াট টাইপ অফ ডেট কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। আর নিচে হচ্ছে এগুলোর প্লোরাল, বহুবচন, হোয়াট কাইন্ডস অফ ডেটস। ঠিক আছে, হোয়াট কাইন্ডস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। এটা যদি একের অধিক হয় তখন হোয়াট কাইন্ডস অফ ডেটস, কোন ধরনের খেজুর কুড ইউ ইট, তুমি খেতে পারতে। তারপর হোয়াট টাইপস অফ ডেটস কুড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেতে পারতে। ঠিক আছে, এটাও প্লুরাল। তারপর হাউ মাচ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে। হাউ মাচ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে। তারপর দেখেন হাউ মেনি ডেটস কুড ইউ ইট, হাউ মেনি ডেটস কুড ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারতে। আচ্ছা, এইখানে একটা কথা আপনাদেরকে বলে নেই, একটু শুনেন। সবাই একটু ইয়েস নো বলেন তো, দেখে আসেন কিনা। ইয়েস। 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 ওকে। ইয়েস। হাউ মাচ সুগার কুড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেতে পারতে। আর পরেরটাতে দেখেন হাউ মেনি ডেটস কুড ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেতে পারতে। এই দুটার পার্থক্য আছে এখানে। কথা হচ্ছে যে নাউনগুলো গোনা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউন যেগুলো, সেগুলোতে হবে হাউ মেনি, কতগুলো। আর যেগুলো গোনা যায় না, মানে ডেট আমরা গুনতে পারি, খেজুর, খেজুর গুনতে পারি। তারপর আম গুনতে পারি, হাউ মেনি ম্যাঙ্গো হবে, ম্যাঙ্গোস, হাউ মেনি ম্যাঙ্গোস। তারপর বানানাস, হাউ মেনি বানানাস। ঠিক আছে, অ্যাপলস। তারপর মানে যেগুলো গোনা যায় আর কি, এক কথায় হাউ মেনি কার্স কুড ইউ বাই, তুমি কতগুলো গাড়ি কিনতে পারতে। ঠিক আছে, যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে হাউ মেনি দিবেন। আর যেগুলো গোনা যায় না, যে নাউন গুলো গোনা যায় না, সেখানে হাউ মাচ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যেমন জি। ভাত, ভাত, পানি, হাউ মাচ ওয়াটার কুড ইউ ইট, তুমি কতটুকু পানি খেতে পারতে। কারণ পানি তো আর গুনতে পারি না, ভাত গোনা যায় না। মানিটাও কিন্তু আনকাউন্টেবল নাউন, মানে এটা গোনা যায় না, টাকা আর কি। হাউ মাচ মানি কুড ইউ আর্ন, তুমি কত টাকা উপার্জন করতে পারতে বা কামাই করতে পারতে। ঠিক আছে, এইভাবে হবে হাউ মাচ মানি। ওকে, একটু মনে রাখেন, নেক্সট ক্লাসে হয়তো এটা আসবে। তারপর হচ্ছে হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে। হাউ লং মানে কতক্ষণ। দেখেন লাল কালার হচ্ছে প্রশ্নের মধ্যে, আর যে বাংলা, যে ইংরেজি বাক্যে আর বাংলা বাক্যে নীল কালার দেওয়া আছে এগুলো। হাউ লং কুড ইউ ইট, তুমি কতক্ষণ খেতে পারতে। হাউ ফার কুড ইউ গো, তুমি কত দূর যেতে পারতে। হাউ মেনি টাইমস কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে। হাউ অফেন কুড ইউ ইট, তুমি কতবার খেতে পারতে, অথবা তুমি কতক্ষণ পর পর খেতে পারতে। হাউ অফেন মানে কতক্ষণ পর পরে, আহ এটা সাধারণত ইউজ হয় আর কি, নর্মালি। আর হাউ মেনি টাইমস মানে এটা কতবার, এটা এভাবেই চলে। তারপর হোয়াট এলস কুড ইউ ইট, তুমি আর কি খেতে পারতে। হাউ এলস কুড ইউ ইট, তুমি আর কিভাবে খেতে পারতে। ধরেন ডাব্লিউ যতগুলো কোশ্চেন আছে, এটার সাথে যদি এলস লাগিয়ে দেন, তাহলে এলস মানে আর হবে আর কি। হাউ এলস, হোয়াট এলস, হোম এলস, ঠিক আছে, হোয়ার এলস, হোয়েন এলস, আর কখন। ঠিক আছে, এভাবে দিয়ে দিবেন। এখানে দুইটা দেয়া আছে, আমি বলে দিলাম। হোয়াট এলস মানে আর কি, হাউ এলস আর কিভাবে, হোয়েন এলস আর কখন। ঠিক আছে, তারপর হোয়াট হোয়াট কুড ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে। নিচে দেখেন আরেকটা দেওয়া আছে, ফর হোয়াট কুড ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে। আপনারা চাইলে, আমি রেকমেন্ড করবো আপনাদেরকে, যেটা দ্বিতীয় লাইন যেটা আছে সেটাকে ভালোভাবে মুখস্থ করে নিয়েন, বা ভালোভাবে পড়ে নিয়েন। উপরেরটার চাইতে নিচেরটা সহজ, মনে থাকা সহজ আর কি। ঠিক আছে, পড়লে আপনারা আরো বুঝবেন। ফর হোয়াট
ফর হোয়াট কুড ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারতে? ফর হোম, সরি উপরটা বলে নেই, হু কুড ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? হু কুড ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? আবার নিচে দেখেন দেওয়া আছে ফর হোম কুড ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? ফর হোম কুড ইউ ওয়েট, তুমি কার জন্য অপেক্ষা করতে পারতে? দ্বিতীয়টাই পড়বেন, সহজ। হু কুড ইউ গো উইথ, তুমি কার সাথে যেতে পারতে? আবার দ্বিতীয় লাইন, উইথ হোম কুড ইউ গো, উইথ হোম কুড ইউ গো, তুমি কার সাথে যেতে পারতে? পরেরটা দেখেন, হু কুড ইউ টক টু, তুমি কার সাথে কথা বলতে পারতে? আবার নিচে আছে টু হুম কুড ইউ টক, টু হুম কুড ইউ টক, এটা যেন সহজ হয় আর কি, পরে আহ কিছু থাকলে এটা আবার কঠিন হয়ে যায়, তো শুরুতে দিয়ে দিলে সহজ। টু হুম কুড ইউ টক, তুমি কার সাথে কথা বলতে পারতে? তারপর দেখেন, হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি এট, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? এট হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? এট হুইচ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে পারতে? তারপর হোয়াট টাইপ অফ, দেখেন এটাও কোন ধরনের, হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? নিচের কয়েকটা সেন্টেন্স দেখেন দুই ভাবে দেওয়া আছে, এগুলো অনেকভাবে করা যায়, তো দুইটাই দিয়ে রাখছি আর কি, যেন আপনারা কখনো কোথাও দেখলে অথবা শুনলে যেন সেটাতে সমস্যায় না পড়েন। তো আমি বলবো নিচের লাইনগুলো সহজ, সেগুলো শিখে নিন একটু ভালো করে, আর উপরের গুলো তো পড়বেনই। ঠিক আছে, তাহলে একটু পড়েন। স্যার আজকে তো পড়াটা কঠিন বেশি স্যার, এটা আবার সামনে ক্লাসে একটু ইয়া করেন স্যার, আজকে এটা এই পড়াটা একটু কঠিন বেশি। সামনের ক্লাসে আগে এটা নিব, তারপর অন্য পড়ায় যাবো, ঠিক আছে? এটা জি একটু একটু জি শুনেন বলে, জি জি। এই WH কোশ্চেন গুলো আমি এটা কি ওসিরুদ্দিন স্যার পড়াই নাই? এটা পড়ান। মানে WH কোশ্চেন গুলো দিয়ে উইলের ব্যবহারের মধ্যে কি উনি পড়াই নাই এগুলো? এটা পড়ায় নাই, মানে পড়াইছে, এটা পড়ায় নাই। উম, না এটা না, এটা বলতে কি আমি বলতেছি উইলের ব্যবহারের মধ্যে, তো শেষে এখানে যেমন আছে এটা, এগুলো সব একই, সবগুলো একই রকম। ডাব্লিউএইচ কোশ্চেনের যদি আপনি একটা পার্টে যদি একটু ভালো করে পড়েন, আপনার সেকেন্ড গুলিতে খুব কষ্ট করতে হবে না, একটা জায়গায় শুধু ভালো করে পড়েন, আপনি তো দেখতেছেন যে একই রকম সবগুলো, ঠিক আছে? আর এগুলি দিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, মানে এগুলি দিয়ে আপনি কথা চালাইতে পারবেন, এমনকি এটা আপনার স্ট্যান্ডার্ড হবে। আপনি এটা মনে করবেন না যে এইভাবে বললে কি এগুলো কি অ্যাকসেপ্টেবল হবে কিনা, বা এটা কি স্ট্যান্ডার্ড কোনো ইয়া কিনা, স্ট্রাকচার কিনা, এমন মনে করার কোনো সুযোগ নাই। এগুলি ডেফিনেটলি এগুলো হচ্ছে একদমই যেটা নেটিভ ওয়ে যেগুলো, সেগুলোতে আমরা এখানে আপনাদেরকে শিখাইতেছি, ঠিক আছে? কোনো ধরনের টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? এটা খুব ভালো করে একটা থেকে আপনি ডাব্লিউএস কোশ্চেন গুলো শিখেন, দেখেন সবগুলোতে শুধু টেন্স চেঞ্জ করে দিবেন, ভার্বটা চেঞ্জ করে দিতেছেন, হয়ে হয়ে যাবে, ঠিক আছে? জি, আমাদের এই মিটিংও খুবই সময় কম আছে, প্রায় শেষের দিকে চলে আসছি, তো আপনারা গ্রুপে একটু ভালো করে পড়ে নিন। আর এখানে আপনারা যদি মনে করেন আরেকবার পড়ে দেওয়া দরকার, তাহলে আমি আরেকবার পড়ে দিব, আর না হলে আপনারা পড়বেন, কি বলেন? আমরা করি স্যার। হ্যাঁ পড়েন, পড়েন, না পারলে তো পরে আমি আছি, আমি করে দিব, কোনো টেনশন নাই। হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে আর একটা কথা পারতে? হচ্ছে, হ্যাঁ ভাই, ওয়াই কুড এক ইউ মিনিট, ইট, তুমি হোয়াট কেন কুড খেতে ইউ পারতে? ইট, আর একটু সময় নেই, হ্যাঁ, তুমি কি আর খেতে একটু পারতে? চলে গেল। হোয়াট কুড ইউ ইট, তুমি কেন, হোয়াই কুড ইউ ইট, তুমি কেন খেতে পারতে? হোয়াই, হোয়াট কুড ইউ ইট, তুমি কি খেতে পারতে? হোয়াই কুড ইউ হোয়ার ইট, কুড তুমি ইউ কেন ইট, খেতে তুমি পারতে? কোথায় খেতে পারতে? হোয়ার ওয়েন কুড ইউ কুড ইউ ইট, তুমি ইট, তুমি কোথায় খেতে কখন খেতে পারতে? পারতে? তুমি হাউ কোথায় কুড ইউ খেতে ইট, পারতে? হোয়ার কুড ইউ ইট, তুমি তুমি কোথায় কিভাবে খেতে খেতে পারতে? পারতে? হোম হোয়ার কুড ইউ কুড ইউ ইট, ইট, তুমি কখন হোম খেতে কুড পারতে? ইউ হেল্প, তুমি কাকে কিভাবে সাহায্য যেতে করতে পারতে? পারতে? হাউ, উইচ
হাউ কুড ডেট ইউ কুড ইউ ইট, হাউ কুড ইউ ইট, তুমি তুমি কোন কিভাবে খেতে খেজুর পারতে? খেতে পারতে? হাউ কুড ইউ ইট, হুইচ তুমি কিভাবে ওয়ান খেতে কুড পারতে? ইউ ইট, তুমি তুমি কার সাথে কোনটি খেতে পারতে? কাকে সাহায্য হোয়াট করতে পারতে কাইন্ড পারতে? অফ হোয়াট ডেট হোম কুড কোড ইউ ইউ হেল্প, ইট, তুমি কাকে সাহায্য করতে পারতে? তুমি কোন হোম কোড ধরনের ইউ খেজুর হেল্প, খেতে তুমি কাকে পারতে? সাহায্য করতে পারতে? হোয়াট হোম কোড টাইপ ইউ হেল্প, অফ হোম কোড ডেটস ইউ হেল্প, কুড ইউ তুমি কাকে ইট, সাহায্য করতে তুমি পারতে? কোন ধরনের খেজুর খেতে পারতে? হোম কোড ইউ হোয়াট হেল্প, তুমি কাইন্ড অফ কাকে সাহায্য ডেট করতে পারতে? কুড ইউ ইট, হুইচ তুমি কোন ডেট ধরনের হুইচ ডেট খেজুর খেতে কুড ইউ পারতে? ইট, তুমি কোন হোয়াট ধরনের খেজুর টাইপ খেতে পারতে? অফ হুইচ ডেট ডেট হুইচ কুড ডেট ইউ হুইচ ইট, ডেট তুমি কুড কোন ইউ ধরনের হুইচ খেজুর ডেট খেতে কুড পারতে? ইউ ইট, হুইচ হাউ ডেট মাচ কুড ইউ ইট, সুগার তুমি কোন কুড ইউ ধরনের খেজুর খেতে ইট, পারতে? তুমি কতটুকু হুইচ চিনি খেতে ডেট পারতে? কুড ইউ ইট, হাউ তুমি মেনি কোন ধরনের ডেট খেজুর খেতে পারতে? কুড ইউ হুইচ ইট, ওয়ান তুমি কুড কতগুলো ইউ খেজুর ইট, তুমি খেতে পারতে? কোনটি খেতে পারতে? হুইচ হাউ ওয়ান কুড ইউ লং ইট, তুমি কুড খেতে ইউ পারতে? ইট, তুমি কতক্ষণ খেতে পারতে? হাউ ফার কুড ইউ ইট, তুমি কত দূর যেতে পারতে? হাউ মেনি টাইমস কুড ইউ হুইচ ইট, হুইচ 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 তুমি কতবার খেতে পারতে? হাউ ওয়ান কুড ইউ অফটেন ইট, কুড ইউ কোনটি খেতে ইট, পারতে? তুমি কতবার খেতে পারতে? বা হোয়াট তুমি কাইন্ড অফ কতক্ষণ ডেট কুড ইউ কতক্ষণ ইট, পর পর কুড ইউ খেতে ইট, কুড পারতে? ইউ ইট, তুমি খেতে পারতে? হোয়াট এলস কোন ধরনের হোয়াট কাইন্ড কুড ইউ হোয়াট ইট, কাইন্ড অফ তুমি ডেট আর কি হোয়াট খেতে কাইন্ড পারতে? অফ ডেট কুড ইউ ইট, হাউ তুমি কোন এলস ধরনের খেজুর খেতে পারতে? হোয়াট কাইন্ড অফ কুড ইউ ইট, তুমি হোয়াট আর কাইন্ড অফ কিভাবে ডেট খেতে হোয়াট পারতে? কাইন্ড অফ ডেট কুড ইউ হোয়াট ইট, তুমি কোন কুড ধরনের খেতে ইউ পারতে? ওয়েট হোয়াট কাইন্ড অফ ফর, ডেট কুড ইউ ইট, ফর হোয়াট হোয়াট টাইপ কুড অফ ইউ ডেট ইট, তুমি হোয়াট টাইপ কিসের অফ ডেট জন্য অপেক্ষা হুইচ করতে পারতে? হোয়াট হু টাইপ অফ কুড ডেট ইউ, কুড ইউ ইট, তুমি কোন ধরনের হোয়াট খেজুর ফর, খেতে পারতে? বা ফর হুম হোয়াট কাইন্ডস কুড অফ ইউ ডেট কুড ওয়েট, ইউ ইট, কোন ধরনের খেজুর তুমি খেতে পারতে? কার জন্য অপেক্ষা করতে পারতে? হোয়াট হু কুড কাইন্ডস ইউ অফ গো ডেটস উইথ, কুড ইউ ইট, তুমি তুমি কার কোন সাথে দেখা ধরনের যেতে ডেটস পারতে? ওয়াই কোন ধরনের ওয়েটস খেজুর খেতে হুম পারতে? কুড ইউ গো, তুমি কার সাথে যেতে হোয়াট পারতে? টাইপ অফ হু কুড হোয়াট টাইপ ইউ অফ টক টু, তুমি কার সাথে কথা বলতে হোয়াট পারতে? টাইপ অফ টু হোম হোয়াট কুড ইউ টক, টাইপ তুমি কার টাইপস সাথে হোয়াট কথা বলতে টাইপস অফ পারতে? হুইচ মাদ্রাসা হোয়াট কুড ইউ টাইপস অফ স্টাডি এট, তুমি কোন টাইপস অফ মাদ্রাসায় পড়তে ডেটস পারতে? কুড ইউ ইট, এট কোন হুইচ ধরনের খেজুর মাদ্রাসা খেতে কুড পারতে? ইউ স্টাডি, তুমি কোন মাদ্রাসায় পড়তে কোন পারতে? ধরনের খেজুর হোয়াট খেতে টাইপ পারতে? অফ মাদ্রাসা কুড ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়তে পারতে? হাউ মাচ সুগার কুড ইউ এট ইট, হোয়াট তুমি কত টাইপ খেজুর অফ খেতে পারতে? মাদ্রাসা কুড হাউ ইউ মেনি ডেটস স্টাডি, হাউ মেনি তুমি ডেটস কোন কুড ইউ ইট, ধরনের হাউ কত মাদ্রাসায় বড় খেজুর পড়তে খেতে পারতে? পারতে? How much, how day, how many, how much, how many, how long sugar, how much, how long could you eat? তুমি কতক্ষণ খেতে খেতে could you হ্যালো, eat? আমি কতক্ষণ খেতে পারতে? হ্যালো, তুমি কতক্ষণ খেতে একটু পারতে? ওয়েট, জাস্ট হ্যালো স্যার। ওয়েট, হ্যাঁ, একটু থামেন। আর হচ্ছে এই যে ভাইরা যারা আছেন, এই যে এই সাইফুল ইসলাম আর হাবিবুল্লাহ মির্জা ভাই, আপনারা আপনাদের গ্রুপে এই ক্লাসগুলো কেমন হয় এটার একটু কমেন্ট করে দিয়েন, ঠিক আছে, যাতে অন্যরা একটু আসতে ইয়া হয় আর কি। আর আপনাদের সাথে কয়েকজন তো মানে পেইড করে, টাকা পেইড করে ওনারা ক্লাসে আসতেছে না, ঠিক আছে। আপনারা একটু ভালো একটু কমেন্ট করে দেন, যেমন আপনাদের মনে হয়েছে আর কি ক্লাস। আমি বলবো না যে খুব ভালো করেন, কিন্তু যতটুকু যেন অন্যরা আসে আর কি উৎসাহিত হয় সেগুলো। আর ক্লাসগুলো হয়েছে আরো ভালো হইতো যদি পার্টিসিপেন্ট আরো ভালো থাকতো, আর আরেকটু বেশি থাকতো, আর একটু মনে করেন আরো কিছু এখানে অ্যাড করতে পারতাম, ঠিক আছে। সেই জন্য একটু মনে হয় যে ইয়া হইতেছে। তো সো আপনারা কোনো ধরনের ইয়া মনে করবেন না ক্লাসকে, আর মানে কোনো কিছু মনে করবেন না আর কি, যে শেখা স্যার, যাবে কিনা। অবশ্যই শিখতে পারবেন, একটু লেগে থাকতে হইব, স্যার, ঠিক আছে। জি স্যার, আমার একটু কথা ছিল। বলেন। স্পোকেন ক্লাস 1 2 এই দুইটা কি আছে শীট? এগুলো তো আমরা পাইনি। শীট সবগুলোই শীট আছে, এক সবগুলোই দুই পাবেন। কিন্তু এখন তো আপনাদেরকে কোনো ইয়াতে আনতে পারতেছি না, ঠিক আছে। রেগুলার ক্লাসে নিয়মিত আসলে একটা পর্যায়ে চলে আসতো, আপনাদেরকে না, একটা সিস্টেমে নিয়ে আসতে। আমরা তো শুরু থেকে নিয়মিত ক্লাস করতেছি। আচ্ছা, তাহলে একটু কমেন্ট করে নিয়েন, ঠিক আমরা আছে। যত করতে ক্লাস মেবি এখনই শেষ জি। হয়ে যাবে, এখনই মনে হয় যে স্টপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা গ্রুপে একটু লিখে নেন, আর বেশি বেশি দুইজনে প্র্যাকটিস করবেন, তো অন্যরা উৎসাহিত হবে আর কি। আর আজকের ক্লাস যেগুলো হয়েছে সেগুলোরও তো অবশ্যই সেগুলোর ইয়া দিয়ে দিব আর কি,